একটা সময় ছিল যখন ফিল্ম স্টার থেকে শুরু করে পাবলিক ফিগারদের মধ্যে ডিভোর্স বা পরকীয়ার মতো বিষয়টা শোনা যেত এবং সেই সমস্ত গল্প উইকেন্ডের নিউজ পেপার বা ম্যাগাজিনে ছবি বা গল্প আকারেও বেরোতো আর মানুষ সেগুলো পড়তে বা চর্চা করতে কিন্তু ভালোই বাসত। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন বেশ কিছু বছর ধরে লোয়ার মিডিল ক্লাস থেকে শুরু করে মিডিল ক্লাস ফ্যামিলিতেও এই ডিভোর্স বা পরকীয়ার মতো বিষয়টা ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে। এখন আর কেউ আগের মতো একসাথে যে থাকা সেই প্রবণতা মানুষের মধ্যে কিন্তু কমছে। অ্যারেঞ্জ ম্যারেজ থেকে শুরু করে লাভ ম্যারেজ সব জায়গাতে প্রায় একই গল্প। আর এই কথা কিন্তু আমি বলছি না, দ্য টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট বলছে। 7 জন্ম থাকা তো অনেক দূরের ব্যাপার, মানুষ 7 বছরও আজ ঠিক মতো থাকতে পারছে না। আমি কিন্তু সব ম্যারেজের ক্ষেত্রে কথা বলছি না, কিন্তু অধিকাংশ ম্যারেজেই দেখা গেছে 1 থেকে 2 বছর বা 3 বছরের মধ্যে তাদের বিয়ে ভেঙে যাচ্ছে। আর এই কারণে শহরে থাকা বেশ কিছু ছেলে যাদের 40 ঊর্ধ্ব বয়স হয়ে গেলেও তারা বিয়ে নামক ইনস্টিটিউশন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তারা নানা অছিলায় বিয়ে করতে চাইছে না। নমস্কার, আমি শঙ্খ, আপনারা দেখছেন কাল্টিভেট নলেজ। আমাকে বেশ কিছুদিন ধরে পরকীয়া নিয়ে আপনারা অনেকেই ইমেল করে জানিয়েছেন একটা ভিডিও বানানোর জন্য, কিন্তু বিষয়টা খুব একটা ভালো না লাগা বা ইন্টারেস্ট না থাকার কারণে আমি ভিডিও বানাচ্ছিলাম না। কিন্তু ইদানিংকালে বেশ কিছু রিপোর্ট আর ইনসিডেন্ট দেখে আমি এক প্রকার আজকের এই ভিডিওটা বানাতে বাধ্য হলাম। ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে রিপোর্টে সরাসরিভাবে পরকীয়া বা ডিভোর্স নিয়ে কোনো তথ্য পাওয়া যায় না, কিন্তু বেসরকারি সংস্থা যেমন দ্য মিন্ট, ইন্ডিয়া টুডে আর বেশ কিছু এনজিওর তরফ থেকে একটা রিপোর্ট সামনে আসে আর সেখান থেকে একটা ধারণা কিন্তু পাওয়া যায়। আর সেই রিপোর্টের ভিত্তিতে আজকে আমি আমার এই ভিডিওটা বানিয়েছি। দ্য মিন্টের রিপোর্ট অনুযায়ী সারা ভারতবর্ষে 55% ছেলে এবং মেয়ে কোনো না কোনোভাবে ফিজিক্যালি এবং মেন্টালি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের সাথে যুক্ত। তার মধ্যে 53% মহিলা আর 47% হলো পুরুষ। আই রিপিট, 53% হলো মহিলা। দ্য মিন্টের রিপোর্ট এটাও বলছে যে বেশিরভাগ ক্ষেত্রে ডিভোর্স হয়ে যাওয়ার কারণ কিন্তু এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। কন্টেন্টের জন্য আমি একটা পাবলিক মিট করার চেষ্টা করেছি, কিন্তু অনেকে এই বিষয়ে মুখ খুলতে চাইছে না, তাই যে কটা আমি বাইট নিতে পেরেছি সে কটা দিলাম। এখনকার দিনে ডিভোর্স হচ্ছে এই কারণে, আগে সমাজের ব্যবস্থা মেয়েদের স্বাবলম্বী ছিল না, তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারতো না, পরনির্ভরশীল ছিল। এখন সমাজ পাল্টে গেছে, সোশ্যাল মিডিয়া চলে এসেছে, যোগাযোগের ব্যবস্থা ভালো হয়েছে। আমার যেটা মনে হয় বর্তমান সমাজে ডিভোর্স এবং এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বেড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে মানুষের মধ্যে একে অপরকে বুঝে থাকার যে একটা দরকার, একটা সম্পর্কে টিকে থাকার জন্য, যে আমাদের দুজনে যদি একটা সম্পর্ক হয়, দুজনকেই কিছু না কিছু কম্প্রোমাইজেস করতে হয়, কিন্তু বর্তমান যুগে সেই কম্প্রোমাইজ করার এবিলিটিটা মানুষের কমে যাচ্ছে। তো ভালোবাসা মানে বিয়ে করলেও বিয়ে টিকছে না বেশি দিন সব। আর গ্রামে কিরকম অবস্থা? হ্যাঁ, গ্রামের অবস্থা এইরকমই, সব গ্রামে, আমাদের গ্রামে বলো আর অন্য গ্রামে সব একই। আইন কানুনের সুযোগ সুবিধা পাচ্ছে, তারপর মহিলারা কাজকর্মের সুযোগ সুবিধা পাচ্ছে, মহিলাদের মধ্যে স্বাধীনতা বেড়ে গেছে অনেক, তারা তাদের ভালো মন্দ ব্যাপারটা বুঝতে পারছে, তারা বেশিরভাগ ক্ষেত্রে স্বনির্ভর হয়ে যাচ্ছে। যদি একটা সম্পর্ক হয়, দুজনকেই কিছু না কিছু কম্প্রোমাইজেস করতে হয়, কিন্তু বর্তমান যুগে সেই কম্প্রোমাইজ করার এবিলিটিটা মানুষের কমে যাচ্ছে। এখনকার দিনে যেহেতু মানুষরা খুশি হতে পারছে না, তাই মানে আরো অতিরিক্ত আনন্দের খোঁজে মানুষ দৌড়ে বেড়াচ্ছে। তো এটাই আমার মনে হয় যে এখনকার দিনে সম্পর্কগুলো না টেকার একটা মূল কারণ। দেখুন, আমি কিন্তু ডিভোর্সের বিরোধী নই। যে সম্পর্কে কোনো সম্মান নেই কিংবা যে সম্পর্কে কোনো অ্যাডজাস্টমেন্ট নেই সেখানে ডিভোর্স হয়ে যাওয়াটাই ভালো, কিন্তু এমন কিছু সম্পর্ক রয়েছে যেখানে ডিভোর্স কিন্তু নাও হতে পারত, কিন্তু সেখানেও ডিভোর্স হয়ে যাচ্ছে। আমরা সেই জায়গাটাকেই খোঁজার চেষ্টা করব। কেনই বা এখনকার দিনে মানুষ সম্পর্ক টিকিয়ে রাখতে পারছে না, আর কেনই বা মানুষ দীর্ঘদিন ধরে একসাথে থাকতে পারছে না, আসুন সেটা এবার চেষ্টা করি বোঝার। প্রথমেই শুরু করি বিয়ে থেকে, কারণ আপনি, আমি, আমরা সকলেই একমত হব যে বিয়ে হলো আমাদের সমাজের একটা পবিত্র বন্ধন, তাই বিয়েকে আজও কিন্তু গুরুত্ব দেওয়া হয়।
আর বিয়ে কিন্তু শুধু একটা ছেলে আর মেয়ের মধ্যে হয় না, বিয়ে হয় দুটো পরিবারের মধ্যে, সে যে ধর্মেরই হোক না কেন। আর এই বিয়ের মধ্যে জড়িত থাকে একটা ভালো লাগা, ভালোবাসার মতো সম্পর্ক। তাই আজও যদি নির্দিষ্ট বয়সে কেউ বিয়ে না করে, তাকে কিন্তু সামাজিক কটাক্ষের মুখে পড়তে হয়। যদিও এখন দিন অনেক বদলেছে, মানুষের মেন্টালিটি অনেক চেঞ্জ হয়েছে, কিন্তু প্রশ্ন হলো আজকের এই ভিডিওতে আমরা এটা খোঁজার চেষ্টা করব যে মানুষ এখন আর আগের মতো একসাথে থাকতে পারছে না কেন। আসুন সেটা একটা একটা করে বোঝার চেষ্টা করি। আমি এই ভিডিওটা বানাতে গিয়ে কয়েকটা আর্টিকেল পড়ে, কয়েকটা ভিডিও এবং রিপোর্ট দেখে জেনেছি যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ডিভোর্স হয়ে যাওয়ার অন্যতম ভাইটাল কজ। কিন্তু এছাড়াও আরো কিছু কারণ আছে যেগুলো এক এক করে বলবো। ভিডিও শুরুতে যেটা বললাম, দ্য মিন্টেজ সার্ভে অনুযায়ী 55% ম্যারিড ইন্ডিয়ান হ্যাভ চিটেড অন দেয়ার স্পাউসেস। আর এটা কিন্তু নারী পুরুষ নির্বিশেষে। তার মধ্যে 53% মহিলারা স্বীকার করেছেন যে তাদের বিবাহের বাইরে তৃতীয় বা একাধিক ব্যক্তির সাথে শারীরিক সম্পর্ক রয়েছে। ঠিক একইভাবে 47% পুরুষরাও এই সেম জিনিসটাকে অ্যাডমিট করেছে। তাহলে প্রশ্ন হলো, বিবাহ বহির্ভূত সম্পর্ক বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে মানুষ জড়াচ্ছে কেন? দেখুন, সংসার চালাতে গেলে দুজনের মধ্যে ভালোবাসা খুব গুরুত্বপূর্ণ একটা ইনগ্রিডিয়েন্ট। কিন্তু শুধু ভালোবাসাই নয়, ভালোবাসার বাইরেও এমন কিছু গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে যেটা কিন্তু দুজন মানুষের মধ্যে থাকাটা খুব প্রয়োজন। আর যখন সেটা ম্যাচ খায় না, তখনই হয়ে যায় সমস্যা। যেমন দুজনের মধ্যে গুড কমিউনিকেশন, মেন্টাল অ্যাডজাস্টমেন্ট, সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন এবং ফিনান্সিয়াল স্টেবিলিটি, এগুলো খুব গুরুত্বপূর্ণ। আর এই ব্যাপারগুলি যখন দুজনের মধ্যে ম্যাচ খায় না, তখন তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয় এবং তারা নিজেদের মতন করে এই নিডসগুলি বাইরে খোঁজার চেষ্টা করে এবং তারা পরকীয়ায় জড়িয়ে পড়ে। আমি কিন্তু কখনোই বলছি না ম্যারিড কাপলরা শুধুমাত্র সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনের জন্যই পরকীয়া করে। সেখানে ফিনান্সিয়াল বা ইমোশনাল স্যাটিসফ্যাকশনও থাকতে পারে। অর্থাৎ যার যেটা প্রয়োজন সে তার মতন করে সেটা ফুলফিল করার চেষ্টা করে। আর এখানেই একটা বড় সমস্যা। আর এই সমস্যা থেকেই তারা কিন্তু ডিভোর্সের পথে হাঁটে, অর্থাৎ তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। এবার আমাদের বুঝতে হবে যে পরকীয়াই কি ডিভোর্সের একমাত্র কারণ, নাকি এর পিছনে আরো অন্য কিছু রয়েছে। একটা সময় ছিল, আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে আপনাদের ফ্যামিলিতে বা আপনাদের পাড়াতেও যিনি অনেক টাকা রোজগার করতেন তার জীবনযাত্রা ছিল কিন্তু খুব সাধারণ, আর যিনি অল্প টাকা রোজগার করতেন তিনিও তার মতন করে হ্যাপি থাকার চেষ্টা করতেন। কিন্তু বিগত 15 বছর ধরে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি, যদি আপনারা পিছন ফিরে দেখেন, দেখবেন সবাই বড় লোক, গরিব বলে কেউ নেই। আর এই মাইন্ডসেটটা তৈরি করেছে সোশ্যাল মিডিয়া। আমি কিন্তু সোশ্যাল মিডিয়ার সবটা খারাপ বলছি না, সোশ্যাল মিডিয়ার অনেক ভালো দিকও রয়েছে। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় যে ধরনের ফ্যামিলি ব্লগস দেখি, সেখানে আমরা এটাই দেখতে পাই যে সবাই বড় লোক। আর এই ভিজুয়াল হ্যাবিটসটা আমরা আমাদের লাইফে প্রয়োগ করি, আর এর ফলে আমাদের লাইফের যে নর্মাল রিদম সেটা নষ্ট হতে শুরু করে। তাই যখন কোনো ছেলে বিয়ে করতে যায়, সে এক্সপেক্ট করে তার ওয়াইফ হবে ঐশ্বরিয়া রায়ের মতো বিশ্ব সুন্দরী। আবার যখন কোনো মেয়ে বিয়ে করতে চায়, তখন কিন্তু সে এক্সপেক্ট করে তার হাজবেন্ড হবে জন আব্রাহামের মতো হ্যান্ডসাম আর মুকেশ আম্বানির মতো ধনকুবের। আমি এই বিষয়টা একটু মজা করে বললাম, কিন্তু বাস্তবটা এটাই। আর এখনকার দিনে মানুষ রিলেশনের ক্ষেত্রে একটা এক্সপেকটেশন তৈরি করে। তাই যে ছেলে বিয়ে করছে সেও চায় তার ওয়াইফের একটা বেটার জব থাকুক, আর যে মেয়ে বিয়ে করছে সেও চায় তার হাজবেন্ডের একটা বেস্ট স্যালারি হোক। আবার দুইজনের রিলেশনের মধ্যে একটা নতুন কিছু এক্সপেকটেশনও তাদের মধ্যে থাকে। আগেকার সম্পর্ক ছিল অনেকটা সাদা মাটা জলের মতো। দিন বদলেছে মানুষের চাহিদাও। আর যখন এই নিডস তাদের পূরণ হয় না, তখনই কিন্তু সম্পর্কে ফাটল ধরতে শুরু করছে। আমি একটু আগেই বলেছি, সোশ্যাল মিডিয়ার যুগে আমরা সবাই বড়লোক, গরিব বলে কেউ নেই। আর এই কথাটা বলার একটা কারণ আছে, কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে কি দেখছি, কাপলরা বিদেশ ট্রিপে যাচ্ছে, হাজবেন্ড তার ওয়াইফের জন্মদিনে ডায়মন্ড রিং গিফট করছে, মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে যাওয়া, সুইমিং পুলে স্নান করা, রেস্টুরেন্টে খেতে যাওয়া, এই সমস্ত ব্লগ ভিডিও দেখে দেখে আমাদের মনে এমন একটা প্রভাব পড়ে যে আমরা সেই লাইফস্টাইলের সাথে নিজেদের লাইফস্টাইলকে ম্যাচ করতে শুরু করি।
আর যখনই এই লাইফস্টাইল ম্যাচ হয় না আর তখনই কিন্তু কাপলদের মধ্যে একটা দূরত্ব তৈরি হতে শুরু করে। আমরা বুঝতেই পারি না যে আমাদের জীবনটা ফেসবুক বা ইনস্টাগ্রামের 1 মিনিটের রিলসের মতো নয়। সম্পর্কের গ্রাফ যে কখনো একভাবে যেতে পারে না, এটা আমরা প্রায় বুঝতেই চাই না। আর সেই না বুঝতে চাওয়া থেকে আমাদের মনে এই ভাবনাটা আসে যে আই ডিজার্ভ বেটার, আর সেখান থেকেই দেখা দেয় ডিভোর্স। এছাড়াও বিয়ে ভাঙার ক্ষেত্রে ডোমেস্টিক ভায়োলেন্স, জব আনসার্টেনিটি, আর্থিক অসচ্ছলতা, সোশ্যাল প্রেশার, এগুলোও কিন্তু রিজন হিসেবে থাকে। বন্ধুরা, ভিডিও শেষে এটাই বলবো যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এবং ডাইভোর্স এটা একটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সোশ্যাল ইস্যু। আর এই সমস্যার সমাধান আমার আপনার কারো হাতেই নেই। যারা ম্যারিড কাপল তাদেরকে এটা সলিউশন খুঁজতে হবে, তাদেরকে এই সমস্যা থেকে বেরোতে হবে, বা এই সমস্যাকে তাদের শুধরে নিয়ে নতুন করে পথ চলতে হবে। আজকের ভিডিওর উদ্দেশ্য কাউকে দোষ দেওয়া নয়, বরং দুজনের সম্পর্ক নিয়ে ভাবার একটু সুযোগ করে দেওয়া। সম্পর্ক মানে শুধু একসাথে থাকা নয়, সময় দেওয়া, একে অপরের সাথে মন খুলে কথা বলা, বোঝার চেষ্টা করা। সম্পর্ক মানে তো বিশ্বাসের বাঁধন, ভালোবাসায় গড়া এক মায়ার সাধন। সম্পর্ক ভেঙে বেরিয়ে আসার পর অনেকেই মনে করেছেন যে চেষ্টা করলে হয়তো শেষ রক্ষা হতো। তাই সম্পর্কের ক্ষেত্রে উভয়ের গুরুত্ব দেওয়াটা খুব দরকার। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটা আপনার কেমন লাগলো, যদি খারাপ লাগে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। পরের দিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ, নমস্কার।